নমস্কার বন্ধুরা। তো আজকে অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আহ, আহ, যারা শখে গাছ লাগায় তাদের জন্য। তো ভিডিওর থাম্বনেলটা দেখে হয়তো তোমরা বুঝে গেছো যে কোন পারপাসে আজকে ভিডিওটা হচ্ছে। তো এগুলো দেখেন, আমার এগুলো আপেলের মাদার গাছ। তো এগুলো এটা আন্না ভ্যারাইটির আপেলের মাদার গাছ। এখানে যে কটা দেখা যাচ্ছে এগুলো সব আন্না ভ্যারাইটির মাদার গাছ আছে। তো আজকে আমি দেখাবো কিভাবে গরম ওয়েদারের আপেল গাছটাকে আর কি মানে প্রুনিং করতে হয়। তো আজকে আমি আমি এই গাছটাকে প্রুনিং করে দেখাবো। তো দেখো, সব থেকে মানে প্রথমে বলে নিই যে আমাদের যে মানে এই গরম ওয়েদারের আপেল গাছগুলো আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে ডিসেম্বর মাসের একদম লাস্ট উইক থেকে মানে জানুয়ারির 15 তারিখের ভিতরে কিন্তু প্রুনিংটা করে ফেলতে হবে, সেটা গাছের পরিস্থিতি বুঝে। যেহেতু দেখাচ্ছে ডরমেন্সি না নিলে কিন্তু সেটা হবে না। আমারটায় দেখেন যেরকম দেখা যাচ্ছে পাতাগুলো একটু পুড়ে পুড়ে যাওয়ার মতো হয়েছে, বেশিরভাগ পাতাটায় কিন্তু ঝরে গেছে। তো এরকম ঝরে যাওয়ার পরে মানে এটা পাতাটা ঝরে যাওয়া মানে আর কি ডরমেন্সিটা চলে এসছে আর কি এতে। তো গাছটা আর কি এখন বর্তমানে ঘুমন্ত অবস্থায় গিয়েছে। তো এই টাইমটা আসলে সবথেকে ভালো সময় মানে গাছটাকে প্রুনিং করার। তো প্রুনিং করার আগে যেগুলো বিশেষভাবে খেয়াল করতে হবে সেগুলো হচ্ছে এই যেমন একটা এই ছোট একটা চোখ, মানে এটা কিন্তু আর কি ফ্লোরাল বাড যেটা বলে, মানে ফ্লাওয়ার যেখান থেকে বেরোবে আর কি আপেলটা যেখানে হবে সেটা কিন্তু এখান থেকে, এটা যেরকম মেন লিডার। তো মেন লিডারের গায়ের থেকে যদি এরকম কোনো জায়গায় চোখ থাকে, এই যেমন দেখাচ্ছে একটা আছে এখানে, কিন্তু মেন লিডারের গায়ে কিছু দেখা যাচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখা যাচ্ছে। তো এগুলো কিন্তু মানে অ্যাকচুয়ালি এইগুলোর থেকে মানে ফুল বেরোবে, আর এইগুলোর থেকে যে ফুলগুলো বেরোবে সেটার আপেলটা কিন্তু একটু সাইজটা বড় হবে। আহ, তো এর জন্য কি হয় মানে উম, এগুলো এই চোখগুলো নিতে গেলে কিন্তু 1 বছর আগের থেকে তো আপনাকে মানে প্রুনিং করে রাখতে হবে, তাহলে কিন্তু এটা মানে সাকসেসফুলভাবে বেরোবে। দেখেন আমার কিন্তু ডরমেন্সিটা যেহেতু অনেক দিন আগেই মানে শুরু হয়ে গেছে আমার কাছে। তো এখানে দেখেন একটা ফুলও চলে এসছে, কিন্তু এটা মানে দুঃখের বিষয়, এটা রাখা যাবে না, এটা কেটে ফেলতে হবে। এটা কিন্তু ফুল, দেখেন খেয়াল করে দেখেন, এটা কিন্তু ফুল বেরোচ্ছে। তো এই ফুলটা কিন্তু বিশেষভাবে মানে যারা ছাদ বাগানে আর কি আপেল গাছ করে, তো তাদের কাছে কিন্তু এরকম মানে একটা ব্রাঞ্চের মাথায় গিয়ে দেখেন ব্রাঞ্চটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। তো এখান থেকে শুরু হয়ে এর মাথায় গিয়ে কিন্তু এই যে ফুল এসছে, এই ফুলটা কিন্তু আমাদের রাখা চলবে না। এই ফুলটার থেকে কিন্তু মানে সেই ভালো মানের আপেল হবে না, যদিও মানে দাঁড়ায় আপেলটা, যদিও মানে টিকে যায় আর কি, তা কিন্তু সেটার সাইজ হবে না কোনোভাবেই। এটা হচ্ছে মেন ব্যাপার। তো আমরা সরাসরি প্রুনিংয়ের দিকে চলে যাই। এখানে এই গাছটার বয়স প্রায় 3 বছর, 3.5 বছর মতো বয়স। তো সেই হিসাবে আমি গাছটাকে গ্রো করিনি, সেইভাবে কোনো সার ফার দেওয়া হয় না, যেহেতু আমার মাদার গাছের জন্য চারা প্রোডাকশনের জন্য করা আছে। কিন্তু আপনারা একটুখানি খেয়াল রাখবেন, আপনারা মানে যারা আর কি ছাদে যারা বাগানিরা, তারা ডিসেম্বরের কিন্তু আগে মানে নভেম্বর মাসে ফসফেট আর পটাশ এই দুটো সার কিন্তু সম রেশিওতে গাছের গোড়ায় দিয়ে দেবেন। তার কারণ হচ্ছে এই দুটো সার কিন্তু খেয়ে গাছটা মানে নিজেকে নিজে ভিতরে কিন্তু এনার্জি ডেভেলপ করবে। তার পরবর্তীতে এই যে ফ্লোরাল বাডগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে মানে মোটা হতে থাকবে। যত মোটা হবে জানতে হবে যে মানে এটা ফুল বেরোনোর চান্স সব থেকে বেশি। তো এবছরে আমার কিছু আপেল দাঁড়িয়েছিল, সেটা আমার চ্যানেলে গিয়ে মানে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে? তো সরাসরি আমি মানে প্রুনিংয়ের দিকে চলে যাই। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমার কিন্তু মানে সেমি লিডের সিস্টেমে যাওয়া হয়েছে এই গাছটা। দেখেন এই একটা কিন্তু ডাল, এই যে মেন মেন যে ডালটা এটা দেখেন গোড়ার থেকে এই ডালটা কিন্তু একদম মানে পুরো ওপর পর্যন্ত চলে গেছে। তো এটা হচ্ছে আমার গাছের মেন লিডার। সাইডে এই একটা উঠেছে, এটা কিন্তু নিচের থেকে উঠেছে।
আর এই একটা নিচের থেকেই উঠেছে, এটাও মেন লিডার হিসেবে ছিল, কিন্তু এটা যেহেতু সেমি লিডারের সম্পর্কে আসছে, তো সেমি লিডারের ভিতরে কি হয়, একটা গাছে মানে 2, 3, 4, 5টা পর্যন্ত মানে লিডার থাকতে পারে, মেন লিডার, সেগুলো মানে সেমি লিডার সিস্টেমে চলে। তো আমার এই গাছটাও কিন্তু সেমি লিডার সিস্টেমে চলছে। তো সেই হিসাবে মানে প্রুনিং করতে হবে। তো এখানে প্রুনিংটা করতে হবে। এই যে ডালটা এখান এখান থেকে কিন্তু ভিতরের সাইড এসছে, তো এটা কিন্তু প্রুনিং হয়ে যাবে আমার এখানে। আর যেহেতু এই লিডারটা কিন্তু এর সঙ্গে কিন্তু এখানে কিন্তু টাচ হয়ে গেছে, পরবর্তীতে তো গাছটা আমার বড় হলে আরও মোটা হবে, তখন এখানে কিন্তু ঘষে ঘষে একটা দাগের সৃষ্টি হবে। তো এই ডালটা আমরা মানে কেটে ফেলে দেবো। আর তারপরে আসি, ধরেন এই গাছটা, এটা মেন লিডার থেকে একটা লিডার বলছি, এটা একটা ব্রাঞ্চ দেখাচ্ছে, এই সাইডে বেরিয়েছে। তো ব্রাঞ্চের এই যে সাইড থেকে যেটা এদিকে গিয়েছে, এটা কিন্তু আমরা একদম এখান থেকে পুরো একদম মানে রিমুভ করে দেবো, ঠিক আছে। তারপরে থাকছে এই ব্রাঞ্চটা, এটা দেখেন যথেষ্ট পরিমাণে মানে গ্রোথ নিয়ে নিয়েছে। তো এটা আমরা কি করব, এটা যদি আমরা মানে এরকম উপর থেকে যদি কেটে দিই, তো কি হবে, মানে এখানে অনেকে ভাবে যে এরকম ফ্লোরাল বাড থাকলে, এই যে একটা চোখ মোটা দেখা যাচ্ছে, এখানে যে একটা চোখ আছে না, এই চোখটা কিন্তু ফুল বেরোবে। কিন্তু এটা যদি আমি এবছরে নিই, তাহলে কিন্তু এই ডালটা মানে গাছটা একটু প্রেশার পড়ে যাবে আর কি, গাছটার সমস্যা হতে পারে। তো আমি পিছনে আগের বছরে এখান থেকে কেটেছিলাম। দেখুন পিছনের বছর মানে আমি পিছনের আগের বছর কিন্তু এখান থেকে প্রুনিং করেছিলাম, এখান থেকে কেটে দিয়েছিলাম। তো মেন লিডার থেকে 1 ফুট কি মানে 13-14 ইঞ্চি বাদে গিয়ে কিন্তু আমি এটা প্রুনিং করেছিলাম। তো এতে কি হয়েছে, আমার এখানে এই একটা ফ্লোরাল বাড তৈরি হয়েছে, এখানে একটা তৈরি হয়েছে, এটা আরও কিন্তু হতো, কিন্তু এটা মানে আমি সেইভাবে গাছটা তৈরি ছিল না আগের বছর। তো এই বছরে কিন্তু আমি যদি এই ডালটা এখান থেকে একটা জিনিস খেয়াল করতে হবে, এই ডালটা যেভাবে গিয়েছে আর কি, এটা যেভাবে গিয়েছে এদিকে, তো এইভাবে কিন্তু এরে মানে পিছনের দিকে ছড়াতে হবে, মানে এই ডালটা ভিতরের দিকে আসলে হবে না, বাইরের দিকে যাবে। তো সেই হিসাবে কিন্তু এখান থেকে আবার আমি 12 ইঞ্চি রেখে এটা কিন্তু এরকম কোরাস কাট করছি। দেখুন এখানে কিন্তু একটা চোখ থেকে যাচ্ছে এর পিছনে, তো এই চোখটা কিন্তু এবারে ফুটে বেরোবে, বেরিয়ে কিন্তু এটা বাইরের দিকে যাবে। তো ডালটা আমরা সরিয়ে নিই। আচ্ছা, ওটার বিষয় তো গেল। তারপরে এবারে আসি, ধরেন এই একটা ব্রাঞ্চ মানে মেন লিডারের একদম গোড়ার থেকে মানে এই সাইডটায় চলে এসছে। তো এটাও সেম সিস্টেম, এটা কিন্তু ভিতরের দিকে কোনো রকমই মানে দেখেন এই ডালটা এসছে কিন্তু এই দিকে, ঠিক আছে। তো এর এই সাইড ও সাইড কোনো জায়গায় আমি কিন্তু ডাল রাখবো না, তার কারণে এটা কিন্তু কেটে দিলাম এখান থেকে, ঠিক আছে। এই একটা ডাল একটু মোটা হয়ে গেছে, কিন্তু দেখেন এটা কিন্তু আমার আঙুলের থেকে কিন্তু মোটা না, ওই জন্য এটাকে আমরা রিমুভ করতে পারবো। তো এখান থেকে কেটে দিলাম, এটা কিন্তু দেখেন একটুখানি মানে রেখে তারপরে কেটে দিয়েছি। তার কারণ এখান থেকেও একটা দুটো মানে একটা বেশি, দুটো চোখ থাকবে না, বেশি থাকলে তাহলে সমস্যা হয়ে যাবে পরবর্তীতে। কারণ এখান থেকে আমার মানে ডালটা বড় করলে হবে না, এখানে কিন্তু আমার ছোটোভাবে একটা ডাল গজাবে, যাতে কিনা ফ্লোরাল বাডটা তৈরি হয়। তো এখান থেকে দেখেন সামনের বছর আমি এখান থেকে কেটেছিলাম। তো এখানে কিন্তু এটাও আমি রিমুভ করে দেবো, এটাও কিন্তু এখানে দেখেন একটা রিং বেরিয়েছে, রিং তৈরি হয়েছে এখানে। এই যে একটা ঘন ঘন পাতার মানে বোটার দাঁড়িয়ে রয়েছে না, এই যে রিংটার আমি ঠিক উপর দিয়েই একদম পুরো গোল করে কাটবো, কোরাস কাট না, এটা স্টপার কাট বলে, স্টপার কাট। তো স্টপার কাটটা দিয়ে দিলাম, তাতে করে কি হবে, এখান থেকে নতুন ব্রাঞ্চ বেরিয়ে আর দৌড়াবে না, ওখানেই থাকবে। আর এগুলো কিন্তু একদম রিমুভ করে দেবো পুরোটাই।
আর এই ব্রাঞ্চটাকে আমি বাইরের দিকে ছড়াবো যেহেতু, কিন্তু এখান দিয়ে আমার যাতায়াতের পথ আর কি। তো এখান দিয়ে কিন্তু আমরা যাতায়াত করি, সেজন্য এই এই ডালটা এদিকে যদি আসে তাহলে আমার আবার মানে যাতায়াতের অসুবিধা হবে। তার কারণে আমি এখান থেকে 1 ফুট রেখে সাইড ব্রাঞ্চ নেব। ওই জন্যে সাইডের চোখটা রেখে তারপরে কোরাস কাট দিয়ে দিলাম। দেখেন তাহলে কি হবে, এই চোখটা ফুটে কিন্তু এই দিকটায় যাবে, এদিকে আর আসবে না। তার কারণে আমি এটা দিলাম। কিন্তু আপনারা কি করবেন, বাইরের দিকে ফেলাবেন, মানে এরকম একটা চোখ রেখে, মানে যে চোখটা সোজাসুজি ডাল সোজাসুজি আর কি এদিকে আছে সেটা রেখে সেখান থেকে ক্রস কাট দিয়ে দেবেন, তাহলে সব থেকে ভালো হবে আপনাদের। তো এই ডালটা যেমন দেখেন, এটা আমার এইদিকে আসছে বলে এটা আমি মানে এখান থেকে রিং কাট দিয়ে দিচ্ছি যাতে করে এদিকে আর নতুন করে না ব্রাঞ্চ বের হয়। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এটা কিন্তু ওই সেম সিস্টেমে 1 ফুট রেখে তারপরে কেটে দেবেন। ঠিক আছে, আর এটা কি হচ্ছে, এটা এটা ওই লিডারের সাথে আছে, এটা বাদ যাবে। তো এই লিডারটা আমি দেখেন, যেহেতু এটা এর গায়ের সাথে একদম মানে টাচ হয়ে আছে, তার কারণে কিন্তু আমি এটা পুরোপুরি রিমুভ করে দেবো এখান থেকে একদম পুরোপুরি রিমুভ করে দেবো। এটা আমি কেটে তারপরে আবার দেখুন, এটা কিন্তু এখান থেকে একদম মানে এইটা আমি এখন লিডার বানাবো, এটাকে শুধু লিডার বানাবো, আর এইটাই লিডার থাকবে। আর এখান থেকে কিন্তু আমি এটা পুরোটা রিমুভ করে দিচ্ছি, যেহেতু এখানে দেখেন তাই এখানে একটা মানে দাগ তৈরি করে ফেলেছে ঘষা লেগে, পরবর্তীতে এটা জয়েন্ট হয়ে গিয়ে এখানে মানে ক্ষত সৃষ্টি করবে, যার কারণে গাছটার পরবর্তীতে প্রবলেম হতে পারে। তো এই মেন লিডার থেকে দেখেন এই সাইডে একটা ডাল এসছে, তো এটাও কিন্তু দুটো ব্রাঞ্চ বাইরে বেরিয়েছে, এগুলো বলে ওয়াটার শ্যুট। তো এই ওয়াটার শ্যুটগুলো আমি কিন্তু রিমুভ করে দিচ্ছি, মানে 200 পরিমাণে রেখে ওখান থেকে কিন্তু রিমুভ করে দেবো। আর এই যে ব্রাঞ্চটা নিচে দিয়ে বেরিয়েছে, এটা কিন্তু দেখেন, এটা কিন্তু এই পর্যন্ত কিন্তু স্টপ আর বেরিয়েছে, মানে এই পর্যন্ত এখন স্টপ থাকবে গ্রোথ, আর কিন্তু থাকবে না। এই কারণে এটা রেখে দিচ্ছি, পরবর্তীতে এটা আবার ফ্লোরাল বাডে তৈরি হবে। আর এই ব্রাঞ্চটা যেহেতু মানে একটু সরু আর কি, উইক ডাল, দুর্বল ডাল, তার কারণে একে কিন্তু একটু মানে শর্ট করে কাটবো। মানে আগেরটা যেরকম সুস্থ ডাল ছিল বলে মোটা সোটা ছিল 1 ফুট রেখে কেটেছি, এটা কিন্তু আমি খুব জোর হলে 6 ইঞ্চি রাখবো। এই দেখেন 1 বিঘা মানে আমার 6 ইঞ্চি। তো সেই হিসাবে আমি একটুখানি উপর থেকে নিচে একটা পিছন দিকে চোখ রেখে কেটে দিলাম। তো এটা হয়ে গেল প্রুনিং। আচ্ছা, এবারে এই ডালটা একটা সিস্টেম দেখেন, মানে আমি যদি এইভাবে তাকাই তাহলে কিন্তু এই ডালটা গিয়েছে হরিজন্টাল লেভেলে এই পর্যন্ত গিয়ে তারপরে ধরেন কিছুটা ডিগ্রি করে উপরে উঠে গেছে। ঠিক আছে, এটা সম্ভবত 110 কি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়েছে, যাই হোক। তো এটা যখন এইভাবে গিয়েছে, এটা কিন্তু প্রুনিং হবে একটু উপর থেকে। আর এই ডালটা দেখেন এখান থেকে উঠে কিন্তু একদম সোজা উপরের দিকে উঠে গেছে। তো এটা কি করব, আমি এই বছরে কিন্তু এই ডালের লেভেল যেখানে, এই ডালটা আমি সোজাসুজি দাঁড়িয়ে দেখছি, এই ডালটার লেভেল এখানে কোরাস হচ্ছে। তো এখানকার থেকে আমি এখানে একটা চোখ রেখে, ভালোভাবে দেখেন, এখানে একটা চোখ রেখে কিন্তু এখান থেকে কোরাস কাট দিয়ে দিচ্ছি। পরবর্তীতে এইটা বেরিয়ে এবারে এই দিকে ছুটবে। ঠিক আছে, এটা আর ওর সাথে কম্পিটিশন করবে না, কারণ এটা মেন লিডারের সঙ্গে কম্পিটিশন করার জন্যই কিন্তু সোজা উঠেছিল। এটা আর কম্পিটিশনে রাখলাম না, এটা কম্পিটিশন থেকে বাইরে বের করে দিলাম। এটাও সেম সিস্টেম, এটা আমি আগের সামনের বছর কাটিনি, এখানে রিং পড়ে আছে, তো এটা প্রুনিং করিনি, সে কারণে এবছরে এখান থেকে প্রুনিং করব। তো এটাও প্রুনিং করে দিলাম। এটা কিন্তু কিছুটা যেহেতু এখান থেকে বেঁকে উপরে অ্যাঙ্গেল নিয়ে উপরে উঠছে বলে এটা একটু শর্ট করে কাটলাম, যাতে পরবর্তীতে
এর নিচু হয়ে যায়। আচ্ছা, এখানে এই ব্রাঞ্চটাকে দেখেন, এখানে গিয়ে কিন্তু ফ্লোরাল বাড তৈরি হয়েছে, বাট আমি এখান থেকে এটাকে কিন্তু এই ব্রাঞ্চটাকে লম্বা করার চেষ্টা করেছিলাম, তার কারণে এখানে প্রুনিং করা। কিন্তু এখান থেকে বেরিয়ে এখানে ফ্লোরাল বাড তৈরি হয়েছে, আর এটা কিন্তু মানে এখান থেকে আবার কিন্তু উপরে উঠে গেছে এই ব্রাঞ্চটা। তো এই ব্রাঞ্চটা তো রাখা ঠিক হবে না, কিন্তু আবার এটার থেকেই নিতে হবে। তার কারণে আমি এখানে কোরাস কাট দিয়ে দেবো খুব শর্ট করে, যাতে এখান থেকে আমার নতুন ব্রাঞ্চ তৈরি হয়। তো এখান থেকে নতুন ব্রাঞ্চ তৈরি করার জন্য এখানে একটা চোখ রেখে, এখানে একটা চোখ রেখে কিন্তু আমি এখান থেকে কেটে দিলাম। আসি এই লিডারটায়। এই লিডারটায় দেখেন, এখানে কিন্তু লিডার বলা ভুল আর কি, এটা একটা ব্রাঞ্চ। তো এখানে একটা ফ্লোরাল বাড আছে, একটা ফ্লোরাল বাড আছে, দুটো বাড রেখে দিয়েছি। এই ব্রাঞ্চটার কিন্তু মেন ব্রাঞ্চ হচ্ছে এটা হচ্ছে মেন ব্রাঞ্চ। তো এটাকে আমাদের রাখতে হবে, আর এই দুটো কিন্তু গোড়ার থেকে রিমুভ করব। পরবর্তীতে এখান থেকে যে ডালগুলো বেরোবে তারা অতটা জোরালো থাকবে না, সেগুলো ফ্লোরাল বাড তৈরি হবে। বাট এখান থেকে প্রুনিং করে দিলাম, এখান থেকে কেটে দিলাম। এটা কিন্তু মানে অতিরিক্ত মানে এইভাবে কিন্তু উঠে গেছে। তার কারণে এই যে ব্যান্ডিং পয়েন্ট, এর এখান থেকে কিন্তু আমরা ক্রস কাট দিয়ে দেবো। তার কারণ এখান থেকে ডালটা এদিকে যাবে, ব্যান্ডিং পয়েন্টের একটুখানি উপর থেকে কেটে দিলাম। আসি এই ডালটায়। এই যে ডালটা মেন লিডার থেকে বেরিয়ে এখানে একটা ফ্লোরাল বাড তৈরি হয়েছে, এখানে একটা তৈরি হয়েছে, কিন্তু এখানে কিন্তু একটা ওয়াটার শ্যুট তৈরি হয়ে গেছে। কিন্তু এইটা হচ্ছে মেন ব্রাঞ্চ। তো আমার ওয়াটার শ্যুটটাকে আগে কাটতে হবে। ওয়াটার শ্যুট কেটে দিলাম। ওটাকে এই যে ওয়াটার শ্যুট কাটার সময় এটাকে বলে ডাস্ট কাট, একদম এটাকে ডাস্ট কাট বলে। আর এখানে এই একটা ব্রাঞ্চের যেটা দিয়েছিলাম এটাকে রিং কাট বলে। আচ্ছা, এটাও কিন্তু মানে এইভাবেই উপরের দিকে উঠে গেছে, কিন্তু আমারে ফেলাতে হবে মানে এখান থেকে এই লেভেলে ফেললে ভালো হবে। ডালটা এই লেভেলে আসলে সব থেকে ভালো ছিল এই অ্যাঙ্গেলে, কিন্তু এটা তো এই অ্যাঙ্গেলে না গিয়ে উপরে উঠেছে। তার কারণে এটাও কিন্তু আমি শর্ট করে কেটে দেবো। দেখেন, একদম শর্ট করে কেটে দিয়েছি। তার কারণ এখান থেকে আমার এদিকে নিয়ে যেতে হবে, নাহলে সোজা উঠলে আবার মেন লিডারের সঙ্গে কম্পিটিশন করবে এই ডালগুলো। আচ্ছা, এই লিডারটা দেখেন গোড়ার থেকে উঠে কিন্তু এখানে ফ্লোরাল বাড তৈরি করেছে। এখানে এই লিডারটা এদিকে আসছে, মানে এই যে মেন লিডার, এটা কিন্তু এই গাছটার মেন লিডার, সব থেকে মোটা লিডার হচ্ছে এটা, কিন্তু একটু সরু লিকলিকে লিডার। তো এটাকে আমরা রাখবো না, এই ডালটাকে রাখবো না আর কি, কারণ আবার এর সাথে গিয়ে এখানে কিন্তু একটা শেড তৈরি করবে, কিংবা এদের ডালে কিন্তু একটা বাধা দেবে, এইগুলোর গ্রোথটাকে একটা বাধা দিতে পারে। তার কারণে এই ডালটাকে আমরা একদম গোড়ার থেকে রিমুভ করব না, একটুখানি রেখে দুটো চোখ রাখতে হবে আর কি। এখানে একটুখানি খেয়াল করেন, এখানে কিন্তু এই সোজা উপরে একটা চোখ আছে, নিচে কিন্তু একটা চোখ আছে। তো এই দুটো চোখ রেখে কেটে দিয়েছি, তার কারণ এখানে এই দুটো বেরিয়ে আবার নতুন করে এরকম ফ্লোরাল বার্ডার তৈরি হবে। ঠিক আছে। আর এই লিডারটা যতটা গ্রোথ নিয়েছে, যতটা গ্রোথ নিয়েছে তার 3 ভাগের 1 ভাগ রেখে আর 2 ভাগ কেটে দেবো। তো এর 3 ভাগের 2 ভাগ ধরেন, এটার এখানে আগের বছর প্রুনিং করা ছিল, তো এখান থেকে এটা প্রায় আমার মানে 3 ফুটের বেশি লম্বা হয়ে গেছে। তো আমি 1 ফুট রেখে এটাকে কেটে দিচ্ছি। দেখেন, একটা কিন্তু রেখে দিয়েছি। তো এই লিডারটা যাতে আবার এর সাথে মানে এই লিডারটার গায়ের দিকে না চলে যায়, তার কারণে কিন্তু এর চোখটা বাইরের দিকে লাগলাম। আর এটা যেহেতু সোজা ব্রাঞ্চ উপর দিকে, তো এটা কিন্তু গজিয়ে উপরের দিকে যাবে।
এটা কিন্তু নিচের দিকে আসবে না। এই ব্রাঞ্চটা অতিরিক্ত সরু হওয়ার কারণে এর যদি আমি মানে মাথার দিক থেকে এরকম জায়গার থেকে যদি কাটিং করি, তাহলে কিন্তু এগুলো কিন্তু সব কিন্তু পরের বছর ফ্লোরাল বাডে তৈরি হবে। এই ব্রাঞ্চটা আর কোনো ডেভেলপ হবে না, তার কারণে এর হার্ড প্রুনিং করতে হবে একে। তো এটাও সেম সিস্টেম, গাছের থেকে 12 ইঞ্চি রেখে আমি কেটে দিচ্ছি, ক্রস কাট দিয়ে দিলাম। এটাও কিন্তু বাইরের দিকে চোখ রাখা আছে, এটাও কিন্তু বাইরের দিকেই আসবে। এবারে এখানে দেখা যাচ্ছে আমার একটা টায়ার তৈরি হয়েছে, মানে মেন লিডারের যেটা সেটা হচ্ছে এটা উপরে। এখান থেকে একটুখানি খেয়াল করেন, এখানে প্রুনিং করা ছিল, এটা কিন্তু উপরের দিকে সোজা উঠেছে, যেটা সেটা হচ্ছে মেন লিডার হিসেবে ঘোষণা হবে। এগুলো কিন্তু সাইড ব্রাঞ্চ, এগুলো কিন্তু শাখা ব্রাঞ্চ সাইডের। তো এটাও আমরা এই যে ব্রাঞ্চটা, এটা একটু কম করে দেবো, মানে আর কি ওই 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চির কাছাকাছি রেখে প্রুনিং করে দেবো। কারণ এগুলো উপরের সাইডে, বেশি রাখলে আবার উপরে লিডারের সাথে কম্পিটিশান আসবে। তো আমরা একে কম্পিটিশান করতে দেবো না। আর এই ব্রাঞ্চটা প্রায় আঙুলের মতোই মোটা, প্রায় আঙুলের মতো মোটা। তার কারণে এটা কিন্তু একটু সরু ছিল, কিন্তু এটা একটু আঙুলের মতো মোটা, তার কারণে একে মানে মোটামুটি ওই ধরেন এটা ওই 11 ইঞ্চি রেখে এখান থেকে প্রুনিং করা হচ্ছে। দেখি 11 ইঞ্চি রেখে প্রুনিং করে দিলাম। ওটাও কিন্তু ডালটাকে ফেলাবে, বাইরের দিকে ফেলাবে। এখানেও যে কটা ডাল আছে, এখানকার ডাল কাটাও কিন্তু আমাকে বাইরের দিকে ফেলাতে হবে। দেখেন বাইরের দিকে ফেলাতে হবে। এটা যেটা আছে এটা কিন্তু মেন লিডারটা যেহেতু একটু মানে বাদিকে হেলে আছে, তার কারণে আমার লিডারটা দরকার সোজা। তো একে কি করব, মানে ভিতরের দিকে একটা চোখ রেখে ওই সাইড দিয়ে ক্রস কাট দেব, যাতে করে পরবর্তীতে যাতে সোজা হয়। তো আপনারা এখানে একটা এই চোখটা দেখতে পাচ্ছেন, এই যে চোখটা, এই চোখটা কিন্তু ভিতর সাইডে একদম লেভেলে আছে। তো আমি চেষ্টা করব ওই চোখটাকে রেখে বাকিটা কেটে দেওয়ার। বাকিটা দেখেন কেটে দিয়েছি। তো ওটা কিন্তু মানে কম্পিটিশানে আসবে না, ওটা প্লেন এমনি উপরের দিকে বাড়বে। তো নিচের সাইডে এই লিডারের গায়ের থেকে দেখেন একটা এই কিন্তু সরু ব্রাঞ্চ বেরিয়ে কিন্তু মাথাটা ফ্লোরাল বার্ড মতো তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। তো এটা যেহেতু এই কাউসিটা, এই যে কাঁচিটা ডাল কাটা যে শিখেছে, এটা কিন্তু মেন ব্রাঞ্চ থেকে ঠিক এইভাবে কিন্তু ধরে যখনই দেখছি যে আমার কাউসি থেকে বেশি বড় না, মানে কাউসিটা আর কি 9 ইঞ্চি, তো কাউসি থেকে বেশি বড় না, তার কারণে এটা কিন্তু আমি রেখে দিচ্ছি, এটা আর কাটবো না। আর তার নিচে যে ব্রাঞ্চটা আছে এটা কিন্তু বেশি বড় হয়ে গেছে, তো একেও মোটামুটি প্রুনিং করে দিতে হবে পরবর্তীতে, যাতে এটাও আবার ভালোভাবে ছোটে। তো এটাকেও কেটে দিলাম। এই গাছটা কিন্তু প্রুনিং কমপ্লিট। আর এই যে ব্রাঞ্চটা আছে এটা কিন্তু মানে গাছের কাছে তেমন কোনো রকমের মানে অপরাধী না আর কি এই ব্রাঞ্চটা। তার কারণে আমি এটাকে কাটছি না, কিন্তু এটা কেটে দেওয়া ভালো, কিন্তু আমি কাটছি না কারণ এতে অনেকটা ফ্লোরাল বার্ড আছে। তো প্রথমে রেখে দিই, পরে যদি দেখি যে ফল না দাঁড়ায় তখন আমি কিন্তু এটা কেটে দেবো, এটা তখন আর রাখবো না।
তো এই সিস্টেমে কিন্তু আপনারা মানে প্রুনিং করবেন। আর প্রুনিং করার পরে যেগুলো একটু মোটা ডাল কাটা পড়েছে এইসব জায়গাগুলো, তো এই ডালগুলোর এখানে মানে যেগুলো ডাস্ট কাট দেওয়া আর কি, এইগুলোতে মানে ক্রস কাট দেওয়া জায়গাগুলো কিছু লাগানোর দরকার হয় না, কিন্তু এই যে ডাস্ট কাট যেগুলো, এটা কিন্তু ডাস্ট কাটই হয়, কিন্তু এখান থেকে কাউচিটা ঘোরেনি বলে আমার এটা ডাস্ট কাট হয়ে গেল। এটা ডাস্ট কাট দেওয়া, এখানে কিন্তু ফেভিকল যে আঠা, ওই আঠাটা লাগিয়ে দিলে এখান থেকে আর ময়েশ্চার বাইরে বেরোবে না, শুকিয়ে যাবে আস্তে আস্তে এখানে। তো এখান থেকে আর পরবর্তীতে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক হবে না। পারলে মানে প্রথমে সাপ পাউডার কিংবা বেবিস্টিন গুঁড়ো লাগাবেন। M45 কিন্তু দেবেন না, M45 যেটা ওটা দেবেন না। সাপ কিংবা বেবিস্টিনের গুঁড়ো লাগিয়ে তারপরে ফেভিকল আটা দিয়ে পেস্টিং করে দেবেন, তাহলে এটা কোনো রকম সমস্যা নিয়ে আসবে না। তো ভিডিওটাকে যদি ভালো লাগে তো সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে তো লাইক করবেনই। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে এই গাছের আপডেট নিয়ে। নমস্কার।